গিয়ে একবার হাত ভাঙে, তারপরে ইয়ে ভাঙে, কোমরের এখানে হাড় পড়ে গিয়ে করে। তো যার জন্য ঘরের বাইরে হাঁটাচলা করতে পারে, ঘরের মধ্যে ট্রাকশন নিয়ে হাঁটাচলা করে। ওনার বয়স আনুমানিক 89 এবং মানে যেহেতু ঘরের বাইরে যেতে পারছে না, তো এই সাইডে সেগুলো বসবার যাওয়াতে অসুবিধা, তো ঘরের বাড়িতে নিয়ে দিতে আসতে খুব সুবিধাই হয়। এই জন্য মানে ফর্ম ফিল আপ করার একটা নতুন সিস্টেম করেছিল, ফর্মটা ফিল আপ করতে হবে আগে। তো বিএলও যে ছিল বললে ফর্মটা ফিল আপ করে দিলাম, তাই আর কি। বাড়িতে কেন্দ্রীয় বাহিনী এসছে, ভোট দিতে কতটা ভয় ভীতি আছে বা ভয় ভীতি কি, আমরা তো ইলেকশনের, আমি তো নিজে ইলেকশনের ডিউটি আমার আছে, তো সেরকম ইলেকশনের তো সবসময় আমরা চাই মানে সিকিউরিটি এসে ঠিক থাকুক, যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে হয়। আমাদেরও তো ভোট করতে যেতে হবে। আপনার নাম? আমার প্রশান্ত ঘোষ, বাড়ি কোথায়? বাড়ি ওয়েস্ট বেঙ্গল। আপনার মায়ের নাম? আমার মায়ের ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল ভোটদানের আগেই কিন্তু ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন নির্বাচন কমিশনের দল। যারা বয়স্ক মানুষ, যারা হাঁটাচলা করতে পারেন না, তাদের কিন্তু ভোট বাড়িতে গিয়েই নিচ্ছে নির্বাচন কমিশন। আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবাংলার প্রথম দফার সেই ভোটদান প্রক্রিয়া। আমরা এমন একটি বাড়িতে এসেছি কোচবিহার শহরের পশ্চিম খাগড়াবাড়ি রোডে ঘোষবাড়িতে এসেছি। সেখানে এনাদের মা তাদের ভোটদান প্রক্রিয়া নেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছিলেন। সঙ্গে ছিল মাইক্রো অবজারভার, প্রিসাইডিং অফিসার এবং নির্বাচন কমিশন আরো আধিকারিকরা, স্থানীয় বিএলও এসেছিলেন, সাথে এসেছিল কিন্তু কড়া কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা এসে যখন ভোটদান প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেন। আমরা যেন কথা বললাম মাইক্রো অবজারভারের সাথে, তিনি স্পষ্ট আমাদের বুঝিয়ে দিলেন যে প্রথমে বিএলওর পক্ষ থেকে চিহ্নিতকরণ করা হয় ভোটারকে, তারপরে ভোটদান প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সই সাবুত হয়, তারপর কিন্তু ভোটদান প্রক্রিয়া হয়। তারপর একটা বুথ কক্ষ তৈরি করা হয়। সেই বুথ কক্ষের মধ্যে তখন শুধুমাত্র ভোটার থাকেন। ভোটাররা যে অবস্থায় থাকতে পছন্দ করেন, যেন এই ক্ষেত্রে যেন যে ভোটার ছিলেন তিনি দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তিনি বসে দেওয়ার সুবিধা হচ্ছিল, কিন্তু তিনি যেখানে বসেছিলেন সেখানে একটা ভোটদানকে কক্ষ তৈরি করা হয় এবং তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বা তিনি তার মতো করে ভোট দিয়েছেন। তিনি যেটা দিয়েছেন সেটাকে খাপবন্দি করে সিল করে ভোট বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেটা 4ই মে সেই ভোট বাক্স আবার খোলা হবে, তার ফলাফল ঘোষণা করা হবে। আমরা যখন বাড়ির লোকজনের সাথে কথা বললাম কেমন করে এই প্রক্রিয়া হয়েছিল, আমরা জানতে পারি করোনার সময় ওনার পা ভেঙে যায়, কোমরে চোট পান, তারপর থেকে কিন্তু হাঁটাচলা বন্ধ, যার ফলে এক সময় ভোট দিতেন। 18 বছর ধরে তিনি কুচবিহার শহরে রয়েছেন। একাধিকবার রামবোলা হাই স্কুলের বুথে গিয়ে তিনি ভোট দিয়েছেন, কিন্তু এখন চলাফেরা করতে যেমন পারেন না, সেই ক্ষেত্রে রামবোলা স্কুলে গিয়ে ভোটদান সম্ভব হয় না। সেক্ষেত্রে করোনার পর থেকে যত নির্বাচন হয়েছে তত নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বাড়িতে এসেই করা হয়েছে। তার ছেলে স্থানীয় বিএলওর কাছে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করে জানিয়েছেন তিনি বাড়িতে ভোট দিতে ইচ্ছুক এবং তার বয়স এবং তার শারীরিক সক্ষমতার কথা, যে কন্ডিশনের কথা জানিয়েছেন, সেটা জানার পর নির্বাচন কমিশন থেকে কিন্তু তার বাড়িতে ভোটদানের ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের দল কিন্তু এই দক্ষিণের কুচবিহার শহরে আমরা দেখতে পেলাম যে বাড়ি বাড়ি ঘুরছেন, যে সব বাড়িতে চিহ্নিত হয়েছে বৃদ্ধ মানুষ রয়েছে বা যারা ভোটদান করতে সক্ষম না, হাঁটাচলা করতে অসুবিধা রয়েছে, সেই সব বাড়িতে তারা যাচ্ছেন। এই আমরা যখন কথা বললাম, ঘোষবাড়ির বাড়িতে কথা বললাম, তখন পর্যন্ত মোট 12 জন ভোটারের কিন্তু ভোটদান সম্পন্ন হয়েছে। আজকেও মানে এই মুহূর্তে অবধি আমরা যখন তার সঙ্গে কথা বললাম, এই ভোটারদের বাড়িতে যারা যে 12 জন ভোটার রয়েছে প্রত্যেকে মাইক্রো অবজারভার জানালেন প্রত্যেকেরই কন্ডিশন প্রায় একই রকম, তারা কিন্তু হাঁটাচলা করতে পারেন না। ভোট কেন্দ্রে গিয়ে তারা কিন্তু ভোট তাদের পক্ষে কার্যত প্রায় অসম্ভব। আমরা ভোটারের সঙ্গে সরাসরি কথা বললাম, আমরা দেখতে পেলাম তিনি ক্রাচ হাতে হাঁটাচলা করেন, অনেক কষ্টে হাঁটাচলা করেন, কিন্তু হাঁটতে তার প্রচণ্ড অসুবিধা, বসে থাকতেই বেশি করেন। বয়স্ক মানুষ 90 প্রায় ছুঁই এইরকম এক বয়স্ক মহিলা এই ভোটদান কক্ষে যাওয়া, ভোট দেওয়া তার কার্যত অসম্ভব ছিল। নির্বাচন কমিশন তার বাড়িতে এসে ভোটদান
ভোটদান করে তিনি খুব খুশি, আরও বেশি খুশি যে বয়স্কদের ভোট কিন্তু সবার আগে দিয়ে শুরু হলো। কোনো বাড়িতে যদি নিমন্ত্রণ দেওয়া হয় তিনি বলেন তাহলে সবার আগে বয়স্ক মানুষদের আমন্ত্রণ করা হয়। আর আমরা 23শে এপ্রিল ভোটদান প্রক্রিয়া হবে। 23শে এপ্রিল সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভোটদান প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করবে এবং তারা তাদের মতামত প্রকাশ করবে ইভিএম বাক্সে। তার আগে কিন্তু সিনিয়র সিটিজেনরা রয়েছেন তাদের ভোট দান কিন্তু হলো কোচবিহার রাজ্যের যেখানে প্রথম দফা নির্বাচন চলছে সেখানেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা একই চিত্র কিন্তু কোচবিহার জেলার 9টি যে বিধানসভা রয়েছে 9টি বিধানসভাতে দেখতে পেয়েছি। কোচবিহার জেলা শাসক তথা কোচবিহার জেলার প্রধান মুখ্য নির্বাচনের আধিকারিক যে রয়েছেন ডিইও তিনি জানিয়েছেন জেলা জুড়েই এই পদ্ধতি শুরু হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা, দিনহাটা বিধানসভা, সিদাই বিধানসভা, নাটাবাড়ি বিধানসভা সহ সমগ্র বিধানসভায় কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভোটদান প্রক্রিয়া নিরাপত্তা অবস্থা ঠিক কতটা করা করে যখন আমরা জানতে চাইলাম, দেখতে পেলাম যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু কনভয় স্কট করে এই যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে নিয়ে আসছে। তাদের পথ দেখাচ্ছেন রাজ্য পুলিশ। নির্বাচন কমিশনের কর্তারা যখন রাজ্য বিএলওর সাথে নিয়ে তার বাড়িতে ঢুকলেন তখন আমরা দেখতে পেলাম বাড়ির বাইরেই রয়েছেন রাজ্য পুলিশের সেই কর্মী বা কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু স্পষ্টভাবে তো বাড়িতে প্রবেশ করলেন এবং ভোটদান যেখানে তিনি ভোট দিবেন সেই ঘরের সামনে কিন্তু কড়া প্রহরায় দাঁড়ালেন। তারপর কিন্তু অন্য মানুষদের কিন্তু ওখানে অ্যালাউ করা হলো না। সেখানে কারা কারা থাকলেন? নির্বাচন কমিশনের প্রতিনিধির দল, মাইক্রো অবজারভার, প্রিসাইডিং অফিসার সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং স্থানীয় বিএলও যিনি তাকে স্থানীয় চিহ্নিত করলেন এবং তার প্রয়োজনে যে সই সাবুত করার জন্য কাগজপত্র দরকার সেই কাগজপত্রে কিন্তু সই সাবুত হলো। এই কাগজপত্রে সই সাবুত করার পরে কিন্তু তিনি যখন ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন কিন্তু সবাই বেরিয়ে এলো এবং তিনি তার ভোটদান প্রক্রিয়া করলেন। তিনি যখন ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ হলো সেই ভোটদান প্রক্রিয়ার পর একটা খামে সিলবন্দি করা হলো। সিলবন্দি সেই খামটি তারপরে কিন্তু ভোট বাক্সে যে আর একটি টিনের বাক্স রয়েছে সেই বাক্সের মধ্যে রাখা হলো। তারপর সেই বাক্সটি নিয়ে আবার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর বাহিনীর সাথে নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সেই বাক্সটি নিয়ে কিন্তু বেরিয়ে গেলেন মাইক্রো অবজারভার সহ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন এই বয়স্ক মানুষদের ভোটার জন্য তারা অ্যাবসেন্টি ভোটার নামে পরিচিত। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তাদেরকে চিহ্নিত করা হয়েছে অলরেডি। স্থানীয় বিএলও বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে তাদের কাছে অ্যাপ্লিকেশন নিয়েছেন। মাইক্রো অবজারভার জানিয়েছেন শুধু কোনো ক্ষেত্রে যদি সেই বয়স্ক ভোটার ভোটদান নিজের সক্ষম করতে না পারেন তাহলে তিনি তার কমপ্লেন নিতে পারবেন। সেক্ষেত্রেও তাকে আলাদা রকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। এইরকম কিছু আইনি বিষয় রয়েছে। সেই বিষয়গুলো সম্পন্ন করার পরেই কিন্তু ভোটদান প্রক্রিয়া হয়েছে এবং একটা ভোটদান প্রক্রিয়াতে বেশ কিছুক্ষণ সময়ও কিন্তু প্রয়োজন পড়ে।